দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আরিজ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিজ, এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং বিক্ষুব্ধ যেই এলাকাবাসী যারা বিক্ষোভ করেছেন তারা আসলে কি বলছেন? বিকেলে আদালতে তোলার কথা আসামিকে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সুবন, আপনি যেটা বলছেন যে একমাত্র আসামি মনিরকে আদালতে নেওয়া হয়েছে এবং সেই আবু বক্কর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। এরপরে তাকে কারাগারে নেওয়া হবে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাকলি এলাকায়। এখানে সকাল থেকে মানুষ আসলে এই ঘটনার পর গত রাত থেকে আসলে এখানে দাওয়া পাল্টা দেওয়ার আহত হয়েছেন। এছাড়া বিক্ষুব্ধ সব নাগরিকদের যে উদ্বেগ উৎকণ্ঠা যে এইরকম নৃশংস ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য তারা এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন যে পুলিশের সাথে যেই সংঘর্ষ হয়েছে স্থানীয় লোকদের এবং সেটি প্রায় মিটিয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে পুলিশ নিয়ে যাওয়ার সময় কে বা কারা আবার পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়েছে, এখানে তৃতীয় পক্ষ কোনো শক্তি আছে কিনা সেটিও এখন সন্দেহের একটা উদ্বেগ হয়েছে। তারপরেও যে এর পরবর্তী যে মামলার ঘটনাগুলো হয় সেখানে যেন নিরপরাধ কোনো কাউকে আসামি করা না হয় বা নিরপরাধ কাউকে হয়রানি করা না হয়, সেই জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। আমরা যেটা দেখেছি, মানুষের মধ্যে যেই এক ধরনের উদ্বেগ আছে এবং পুরো চট্টগ্রামে আজকে যে বিভিন্ন এর প্রতিবাদে 4 বছরের শিশুকে নির্যাতনের প্রতিবাদে, এছাড়া দেশের অন্যান্য স্থানেও যেই সাম্প্রতিক যে ঘটনাগুলো হচ্ছে তার প্রতিবাদে চট্টগ্রামে বেশ উত্তাল ছিল এবং সভা সমাবেশ হয়েছে। আগামীকালও একই রকম নানা রকম কর্মসূচি আছে। এই ছিল শোভন এখানকার সর্বশেষ। আমরা জানছিলাম চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণের সবশেষ পরিস্থিতি সম্পর্কে।